আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন এসেছি আমাদের বাদাম খেতে। এই যে আমাদের বাদাম খেতে অনেকগুলো ঘাস হয়েছে, তাই হলো কয়েকটা লোক নিয়েছি এগুলো ঘাসগুলোকে নিলানোর জন্য। আর আমি দেখুন ঘাসগুলোকে এভাবে এভাবে উঠায় উঠায় বস্তার উপরে উঠাইয়া ওইদিকে হলো বাইর করে করে রাখবো বাইরে, যাতে এই ঘাসগুলো আবার বৃষ্টির পানি না মানে বৃষ্টির পানি পেলে এগুলো হলো আবার নতুন করে জন্মাবে। তার জন্য আমি এগুলোকে বাইর করে ফেলাইতেছি। এভাবে সবগুলোকে উঠাবো, উঠায় উঠায় বাইর করে ফেলাবো। এগুলো আবার ফালাইয়া দিব না, এগুলো হলো গরুর জন্য নিয়ে যাব বাড়িতে। এগুলো গরু খাবে কাঁচা ঘাস। এগুলো ওখানে নিয়ে যেয়ে বাইরে নিয়ে যেয়ে ওখানে হলো লাঠি দিয়ে বাইরাইয়া এখান থেকে যে ধুলা বালি সেগুলো হলো নিচে পড়বে। নিচে পড়ার পরে এগুলোকে আমি বস্তায় ভরে নিয়ে যাব বাড়িতে, যাতে গরুর খেলে কোনো ক্ষতি না হয়। কারণ ধুলো মাটি থাকলে তো এগুলো গরু খেলে অনেক ক্ষতি হবে। তার জন্য আমি এগুলো ঝাড়ে ঝুড়ে নিয়ে যাচ্ছি। আর এদিকের আবহাওয়াটা দেখুন অনেক সুন্দর, মনে হয় যে আমি এখানে কোনো এক মরুভূমির দেশে চলে এসেছি। দেখেন এই জায়গাটার আবহাওয়াটা খুবই সুন্দর, আর জায়গাটাও দেখতে অনেক সুন্দর। চারদিকে বালি আর বালি, আর চারদিকে দেখুন কাশিয়া গাছ। কয়েকদিন পরে এখানে কাশফুল ফুটবে, খুব সুন্দর দেখুন দেখতে। যখন কাশফুল ফুটবে তখন আরও দেখতে অপূর্ব সুন্দর লাগবে। এই জায়গাটা কাশফুলে ভরে যাবে, সাদা হয়ে যাবে। আর এই কাশিয়া গাছগুলো আরও অনেক বড় হবে, আর দেখতেও আরও ভারী সুন্দর লাগবে যখন বড় বড় কাশিয়া গাছ, তার মাঝে মাঝে সাদা কাশফুলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই জায়গাটা যখন কাশফুলে ভরে যাবে। আজকের আবহাওয়াটা এত সুন্দর দেখুন, কোনো রোদ নেই, বৃষ্টিও নেই, অনেক সুন্দর আবহাওয়াটা। আর এদিকে দেখুন এই যে বাদাম গাছগুলো, এগুলো এই যে মানে ঘাসগুলো নেলার পরে অনেক সুন্দর হয়ে আছে। এদিকে হলো এই কাশিয়া গাছ, এদিকে আবার মাঝে মাঝে কাশিয়া গাছ, মাঝে মাঝে বালু। দেখতে কিন্তু ভারী চমৎকার, আপনারা বিশ্বাসই করবেন না। আমি কাছ থেকে মানে এইসব দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এই জায়গাটা। মানে মাঝে মাঝে বালু, মাঝে মাঝে আবার কাশফুল। আর ভীষণ কিন্তু গরম লাগতেছে। আকাশের আবহাওয়া ভালো ঠান্ডা থাকলেও গরম কিন্তু অনেক। তাই আমি একটু নদীতে যেয়ে চোখে মুখে পানি দিব। পানি দেওয়ার পরে আমরা চলে যাব। আমি একটু চোখে মুখে পানি দিয়ে নেই। আর নদীর পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা, মানে ইচ্ছে করতেছে আমি এখানে ডুবে বসে থাকি। পানিগুলো ভীষণ ঠান্ডা, দেখতেও সুন্দর। তাই আমি চোখে মুখে পানি দিয়ে নিলাম। নেওয়ার পরে একটু আরাম লাগতেছে। মানে আবহাওয়া ঠান্ডা থাকলেও কিন্তু হলো গরম লাগে। কারণ এখানে হলো আমি কাজ করলাম এসে, এজন্য আমাকে একটু গরমই লাগছে। তো এখন আমরা চলে যাব। আর আমার চ্যানেলটাকে এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। আর আমার মানে আমি একটু নার্ভাস, কথা বলতে লজ্জা পাই। তো কোনো যদি ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।